মুর্শিদাবাদকে আজকে আমাকে একটা কথা বলে বললাম, একটা অন্য দেশ হিসেবে চিহ্নিত হয়েছে যেখানটা ঢুকতে গেলে ভিসার দরকার হবে, যে ধর্ম নিয়ে রাজনীতি করেও কিন্তু টিএমসি কিছু করতে পারবে। এই তৃণমূলের ভণ্ডামি, নষ্টামি, গুন্ডামি ধরতে পেরে গেছে। কাজেই সেই গণতান্ত্রিক জায়গা থেকে কিন্তু লোক বিজেপিকেই ভোট দিয়ে জয়ী করবে। আর 50 বছর পর হিন্দু কমিউনিটিকে খুঁজে পাওয়া দায় হয়ে যেতে পারে। আজকে একটা গণতান্ত্রিক সোসাইটিতে দাঁড়িয়ে যেভাবে বিধানসভার মধ্যে বারবার ধরে বিরোধী পক্ষদেরকে আক্রমণ করা হয়, দেখো, রাজনৈতিক মহলে বা রাজনীতি থাকলে বিরোধীরা কথা বলবেই। তারা তাদের সমস্ত রকম অভিযোগ বলো বা ক্রিটিসিজম, সমালোচনা যেটা আমরা বলি, সেটা তারা করবে, কিন্তু তাদেরকে বারবার ধরে দাবিয়ে দেওয়া হয়। এটা হয়তো ঠিক ব্যাপার নয়। এবং এবং আমি যদি খুব ভুল না হই, ওদেরই একজন বিধায়ক হুমায়ুন কবির বলেছেন যে 42 জন মিলে একসাথে নাকি দেখে নেবেন। এবার আমি বলি, মানে আমি জানি না এটা হয়তো এরকম মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীকে ঢুকতেও দেওয়া হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার একটা কথা বলবো যে আচ্ছা, উনি কি মানে নিজেকে খুব ডিএম বা কোনো রকম কোনো এসপি বা সীমান্ততে সদ্য অ্যাপয়েন্টেড কোনো হাইফাই কিছু বলে নিজেকে মনে করছেন কিনা, আই এম নট শিওর। হুমায়ুন বাবুর কথা আমি বলছি। হ্যাঁ, উইথ ডিউ রেসপেক্ট টু হিম। তো আজকে উনি এই যে এরকম থ্রেটনিং মূলক বক্তব্যগুলো রাখছেন, এগুলো তো ডেফিনেটলি একটা উস্কানিমূলক বক্তব্য। এবং মুর্শিদাবাদকে আজকে আমাকে একটা কথা বলে বললাম, একটা অন্য দেশ হিসেবে চিহ্নিত হয়েছে যেখানটা ঢুকতে গেলে ভিসার দরকার হবে, যে উনি এখানেতে রায় দিয়ে দিচ্ছেন যে উনি কাকে ঢুকতে দেবেন না। আর বিধানসভার মঞ্চটা কি একটা আখড়াখানা, মানে কুস্তির আখড়াখানা, যে 42 জন মিলে একজনের উপর ঝাঁপিয়ে পড়ে মারধর করবে বা এরকম ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। এবার বলি 42, এই 42 সংখ্যাটা দ্য হিচহাইকার্স গ্যালাক্সি টু দ্য গাইডে একটা জীবন ধরন, মানে জীবন দর্শনের একটা অর্থ হিসেবে চিহ্নিত করা হয়। কাজেই এই রাজনৈতিক অর্থ এদের আগে খোঁজা উচিত। সেইটা না করে এরা এই সমস্ত কাণ্ড কারখানা করছে। তো এগুলো ডেফিনেটলি খুবই নিন্দনীয় ব্যাপার স্যাপার, এবং একজন বিধায়কের কাছ থেকে এরকম ধরনের কথাবার্তা কিন্তু একেবারেই আশাপ্রদ নয়। প্রথম কথা, আমাদের সমাজে যেন নারীদের গোপনীয়তা লঙ্ঘন করা এবং তাদের নিরাপত্তা নষ্ট করার একটা কালচারে পরিণত হয়েছে। মেয়েটির ভিডিও করা হচ্ছিল এবং সে তার প্রতিবাদ করে তাকে একটা চড়ও মেরে দেয়, এবং সেটার মধ্যে জানি না কেন এত ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। আজকে দাড়ি নিয়ে যে হঠাৎ করে কেন রাজনীতি শুরু করা হলো, সেটাও মাথার উপর দিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে। কি এটা কি কোথাও হলেও সংখ্যালঘু কমিউনিটি মানুষদেরকে ধামাচাপা দেওয়ার, মানে তাদের দোষটাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা কিনা, সেটাও হতে পারে। কারণ যেহেতু 26 আসছে, সেই ভোটটা তাদের দরকার, সেটা কিন্তু সরকার জানে। এবং আজকে মানে দাড়ি থাকলে সে কোনো ভুল করতে পারে না, এই কথাটা শুনলে যাদের সত্যি অনেক বড় বড় দাড়ি ছিল, রবি ঠাকুর বা সান্তা ক্লজ, তারাও বোধহয় লজ্জা পেয়ে যাবেন। এটা হয়তো মানে ঠিক যুক্তি নয় যে দাড়ি আছে বলে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। দাড়ি থাকলে সে কোনো ভুল করতে পারে না। তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের কথা যদি বলি বা কুন্তল ঘোষের কথা যদি বলি, তাদের তো কোনো দাড়ি ছিল না। তারপরেও কেন তাদের ঘর বাড়ি থেকে এত এত টাকা পাওয়া যায়? তারপরেও কেন পার্থ চট্টোপাধ্যায়কে এতগুলো মাসের পর মাস কেন জেলে পড়ে থাকতে হলো? সেই উত্তর কি তৃণমূলের সেই সমস্ত লোকজন দিতে পারবেন যারা দাড়ি নিয়ে রাজনীতি করে দাড়ি নীতি ঢুকিয়ে দিচ্ছেন একটা অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য? যেহেতু 26 আসছে সামনে, আমি একটু আগেই বললাম যে সংখ্যালঘু ভোট ব্যাংকটা তাদের খুব দরকার জেতার জন্য। কারণ তৃণমূল খুব ভালো বুঝতে পেরে গেছে যে গণতান্ত্রিক জায়গা থেকে তারা কিন্তু দাঁড়িয়ে ভোটে আর জিততে পারবে না। কারণ লোকে এই তৃণমূলের ভণ্ডামি, নষ্টামি, গুন্ডামি ধরতে পেরে গেছে। কাজেই সেই গণতান্ত্রিক জায়গা থেকে কিন্তু লোক বিজেপিকেই ভোট দিয়ে জয়ী করবে। সেই জন্যে তারা এখন সেই মানে যেভাবে হোক চেষ্টা করছে যে কোনো রকম ভাবে ধামাচাপা দিয়ে নিজেদের দোষগুলোকে উবড়ে ফেলার, বা যদি কোনো রকম ভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় আর কি। মাস আগে ফিরহাদ হাকিমের একটা বক্তব্য ছিল যে যারা মানে উনি বলতে চেয়েছিলেন যে যারা হিন্দু গর্ভে জন্মেছেন তারা খুব দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন। এটা কি উস্কানিমূলক বক্তব্য ছিল না? এবং হিন্দুদের সম্পর্কে কোনো রকম কোনো বক্তব্য করার জন্য তারা তো কোনো মাস দিন কোনো নির্ধারণ কোনো কিছু থাকে না, যখন যা ইচ্ছে হয় তাই বলে দেয়। কাজেই এই যে বারবার ধরে ধর্মকে নিয়ে আসা হচ্ছে রাজনীতির মাধ্যমে বা রাজনীতিকে চরিতার্থ করার জন্য, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, যে বারবার তৃণমূল গভর্নমেন্ট যে অসম্ভবভাবে হিন্দু বিরোধী আচরণ দেখিয়ে চলেছেন, ওনারা এটা ভুলে যাচ্ছেন যে শুধুমাত্র সংখ্যালঘু ভোট ব্যাংক দিয়ে ওনারা ভাবছেন ওনারা জিতে যাচ্ছেন। কিন্তু আজকে ধরো শুধু সংখ্যালঘু ভোট পড়ে গেল, বাকি আর কেউ তাকে ভোটই দিল না, সেটা ওনারা কখনো ভেবেছেন? আজকে সাধারণ মানুষের তাদের প্রতি কি অসম্ভব ক্ষোভ, এবং যে একটা মানে কি বলবো, ক্ষোভের যে প্রতিফলন হয়, সেটা কি ওনারা কখনো দেখেছেন? কথা হচ্ছে এই যে হিন্দুত্ব বিরোধিতা, এটা তো শুধুমাত্র তাদের মানে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়েই নয়, কুম্ভ মেলা নিয়েও উনি অনেক উল্টোপাল্টা বক্তব্য করেছেন, সুপ্রিমোর কথা বলছি। কাজে এই যে বারবার ধরে মানুষকে সাম্প্রদায়িক আঘাত হানতে কিন্তু বারবার টিএমসি সরকারকেই দেখা যায়। আর এরকম ধরনের উস্কানিমূলক বক্তব্য কিন্তু আর কোনো রকম কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে পাওয়া যায় না। কাজেই এই যে নিম্ন মানসিকতা প্রতিফলন বারবার ধরে আসছে, এটা বন্ধ হওয়াটা খুব দরকার। এবং আজকে সাধারণ মানুষ যখন সব
সবকিছু বুঝে যাচ্ছে, 26-এ আশা করা যায় তার একটা জবাব সাধারণ মানুষ দেবে, যদি সেটা ডেমোক্রেটিক এথিক্স মেনে ভোট করা হয়। এখন যদি বারবার সেই মানে অ্যাজ ইউজুয়াল যদি সেই ছাপ্পা ভোটের খেলা আবার টিএমসি চালু করে দেয়, তাহলে জানা নেই কি হবে। কিন্তু সেটা না হয়, যদি ভোট যদি প্রপার ভাবে হয়, গণতান্ত্রিক জায়গা থেকে যদি হয়, তাহলে কিন্তু মানে এই ধর্ম নিয়ে রাজনীতি করেও কিন্তু টিএমসি কিছু করতে পারে। আমাদের যে হিন্দু রুট, হিন্দু কালচার, এইটাকে সেভ করতে হবে। না হলে সংখ্যালঘু মানুষরা আসুন না, থাকুন না ভারতবর্ষে, কোনো সমস্যা নেই। কিন্তু কথাটা হচ্ছে, যারা ভারতীয় সংখ্যালঘু তারা তো আছেন, তাদের বিরুদ্ধে তো আমাদের কোনো কিছু অভিযোগ নেই। কিন্তু এই যে বিভিন্ন অনুপ্রবেশকারী যে তাদেরকে যে অ্যালাউ করা হচ্ছে, এতে করে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা বিঘ্নিত হচ্ছে, এবং তাতে করে আমাদের যে রুটটা হারিয়ে যাবে। আর 50 বছর পর হিন্দু কমিউনিটিকে খুঁজে পাওয়া দায় হয়ে যেতে পারে। যার জন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে সব রকম ভাবে আমাদের হিন্দু কমিউনিটিটাকে বাঁচানো যায়। সেটা না করে প্রশাসন যদি বারবার ধরে সেটাকে লাগু করার চেষ্টা করে, হিন্দুত্বকে ছোট করার চেষ্টা করে, সেখানে সত্যি কিছু বলার নেই। মানে এটা খুবই, কি বলবো, বেদনাদায়ক আমাদের কাছে যে এই দিনও আমাদের দেখতে হচ্ছে। আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় একদম সব সময় আলোচনার কেন্দ্রে, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আজাদ কাশ্মীরের স্লোগান। একদম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের কাছে লেখা হয়েছে আজাদ কাশ্মীরের স্লোগান, এবং একই সাথে মুক্ত প্যালেস্তাইনের দাবিও জানানো হয়েছে। এই দেওয়াল লিখনের নিচে লেখা রয়েছে অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফ এর নাম। আর এই দেওয়াল লিখন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে আমি আরেকটা প্রশ্ন এর সঙ্গে সংযুক্তিকরণ করবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিন্দু বিদ্বেষ একদম চরমে, ক্যাম্পাস থেকে রাম মন্দির ভাঙার ডাক, কি বলবেন? স্টুডেন্ট গুলোকে এখানে মাথা মোড়ানো হয়। দেখো, সবাই কিন্তু খারাপ মনে ভর্তি হয় না, সবাই পড়াশোনা করার জন্যই ভর্তি হয়। মা বাবারা ছেলে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পাঠান পড়াশোনা করার জন্য, বিদ্যালয়ে পাঠান পড়াশোনা করার জন্য। তারা এখানেতে এসে তাদের মানসিকতাগুলোকে, আমি বলবো, মাথা মুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তুমি জিজ্ঞেস করো কটা ছেলে মেয়ে সেকুলার শব্দটার প্রপার মানে বোঝে, আর কটা ছেলে মেয়ে যদি বলে যে না আমরা এসএফআই করি, তারা কটা ছেলে মেয়ে অ্যাকচুয়াল মার্কস বলো বা লেনিন বলো, এদের যে মানে মানসিকতা, কটা ছেলে মেয়ে সেটা বোঝে। তাদেরকে ধরে বলা হয় যে এই তোরা কর রাজনীতি কর, তারা রাজনীতিতে যুক্ত হয়েছে, তাদের মানসিকতাগুলোকে বদলে দেওয়া হয়। তাদেরকে সেই যন্তর মন্তর ঘর, আমরা হিরোগ্রাফার দেশে পড়েছিলাম না, ওই যন্তর মন্তর ঘর হয়ে গেছে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়টা। ওখানে তাদেরকে মাথা মোড়ানো হচ্ছে, এবং এই মাথা মোড়ানোর কাজগুলো যেটা করছে সরকার জানলেও চুপ করে আছে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে একটা সিসিটিভি বসাতে গেলে স্টুডেন্টরা অবজেকশন করে। কেন বলতে পারো? তাদের সেখানে কি দায় থাকতে পারে? তাদের যাতে তাদের দোষটাকে ঢাকা পড়ে যায় সেইটার জন্য। আজকে যারা যাদবপুরের টিচাররা, তাদের কোনো একটা হাত থাকতে পারে না? তাদের টিচার হিসেবে তাদের কোনো বক্তব্য নেই? এটা কখনো হতে পারে? আজকে যারা উপাচার্য থেকে শুরু করে তাদেরকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, এই তো অবস্থা। সরকার সবকিছু জেনেও কেন চুপ করে আছে? কেন তা কোনো কঠিন স্টেপ নেয় না? সাধারণ মানুষকে ফালতু ফালতু কেসে, মিথ্যে কেসে না ফাঁসিয়ে যদি যেখানে দরকার যাদেরকে অ্যারেস্ট করার তাদেরকে নিয়ে গিয়ে শাস্তি দিক, সেটা কিন্তু আমাদের সরকার করে না। তাহলে এটা বলা যেতেই পারে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে অসম্ভব নোংরা ঘটনা, এটাতে ইনডিরেক্টলি হোক বা ডিরেক্টলি হোক সরকারেরও একটা 100% উস্কানি রয়েছে বলে আমরা ধরে নিতে বাধ্য। সাধারণ মানুষরা তো এটাই ভাববো, তাই না?